আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুমাস কিচেন। মচমচে স্বাদের বেগুনি এবং আলুর চপ বানানোর সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে আমি বেগুন এবং আলুটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নেব। প্রত্যেকটার গায়ে সামান্য করে লবণ মেখে নেব। লবণ মাখার পর এটা থেকে একটু পানি ছাড়বে, তাই এটাকে ভাজার 2-3 মিনিট আগে এভাবে মেখে নিলেই হবে। আলুটাকে আমি সেদ্ধ করে নিই, শুধু লবণ মাখিয়ে নেব। এমনিতেই এটার গায়ে থেকে পানি ছাড়বে, পানিটা ঝরিয়ে তারপরে ভাজতে হবে। এবার আমি বেসনটা গুলিয়ে নেব। এখানে 1.5 কাপ বেসন নিলাম এবং ছোট কাপের 1 কাপ ময়দা দিলাম এবং সামান্য পরিমাণ বেকিং পাউডার, 1 চামচ মরিচ, হলুদ গুঁড়ো 1 চামচ, সামান্য পরিমাণ লবণ, লবণটা স্বাদ মতো। এবার সবগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নেব। খুব বেশি পানি দিব না, খুব বেশি পাতলাও করব না এটাকে। বেসনটা গোলানো হয়ে গিয়েছে, এরকম থিকনেস হবে। এবার এটাকে আমি তেল গরম করে তেলে ভেজে নেব। ডুবো তেলে ভেজে নেব। বেগুনটা কিন্তু ফুলে উঠেছে এবং এটা অনেক মচমচে হবে। পূজার সময় এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। বেগুনি, আলুর চপ এগুলো না হলে যেন রোজাই হয় না। ইফতারের আয়োজনটাই যেন মাটি হয়ে যায়। তাই আসছে রমজানে এভাবে সহজভাবে যদি আপনারা বানিয়ে খান, সময় কম লাগবে এবং মচমচে স্বাদের হবে। আলুটাকেও আমি এভাবে একইভাবে ভেজে নিলাম। যে পানিটা উঠবে সেই পানিটা ফেলে দিয়ে তারপরে বেসনে চুবিয়ে ভাজতে হবে। আলু এবং বেগুনি দুটোই আমার হয়ে গিয়েছে। মচমচে স্বাদের আলু এবং বেগুনির চপ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।